নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি উইথ সুগা থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। সকালবেলায় যথারীতি কাজগুলো শুরু করে দিলাম। দেখো, কালকে কিছুটা ছেলের জামা কাপড় কেচেছিলাম। সেই জামা কাপড়গুলো সব চেয়ারের ওপরে পড়েছিল। আমি না গোছালে তো ওরা গোছাবে না, ওইভাবেই পড়ে থাকবে। সেই জন্য ভাবলাম ঘরটা ঝাড় দেওয়ার আগে ছেলের জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওই জন্য ছেলের জামা কাপড়গুলো গোছাতে চলে আসলাম। অনেকটাই জামা কাপড় কেচেছিলাম, কেন গ্রামের বাড়িতে গেছিলো। তারপরে এখানে ওখানে যখন যাচ্ছে আর এইদিকে একটা ফেলে রেখে দিচ্ছে, ওইদিকে একটা ফেলে রেখে দিচ্ছে। সেইগুলো কালকে সব একসঙ্গে জড়ো করেছি, করে সব মেশিনে দিয়ে কেচেছি। কেচে এইবার তুলতে হবে, যেহেতু মা ছাড়া কে করবে এই কাজগুলো, মাকেই করতে হবে। ওই জন্য কাজগুলো আমি আগে সকালবেলা জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিলাম, নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, আর তারপর চান করা আছে, পুজো করা আছে। দেখো বন্ধুরা, ওর জামা কাপড়গুলো কেচে নিলাম, মানে ভাঁজ করে তুলে দিয়ে এবার ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। যেটা তোমরা তো সবাই জানো, যে ঘরটায় আমার ঠাকুরের মন্দির আছে, সেই ঘরটা ছেলের বই খাতা আছে, মানে ছেলেই ওই ঘরটায় থাকে, আর বেডরুমটায় আমরা থাকি। সেই ছেলের ঠাকুরের ঘরটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানো তো, শরীরটা খুব একটা ভালো লাগছে না বলছে, গরম তো পড়েছে, গরমে যেন অস্বস্তি লাগছে, কাজ করতে ভালো লাগছে না। তার উপর কোমরটা খুব যন্ত্রণা করছে। মাঝে মাঝেই আমার কোমর যন্ত্রণা করে বলতে, আমার তো দুটো সন্তান হয়েছে সিজারে। আর সিজারের হলে তোমরা তো সবাই জানো, পিঠের মধ্যিখানে একটা অবশ করার জন্য ইঞ্জেকশান দেয়। আর সেই ইঞ্জেকশান দেওয়ার সেই অ্যাকশানটা আমাদের তখন কিছু মনে হয় না, যখন আস্তে আস্তে বয়স যখন বাড়ে, বেশি অতিরিক্ত কাজ করলে এরকমই হয়। সেই ব্যথাটাই বন্ধুরা মাঝে মাঝে হয়, আর খুব কষ্ট, তখন আমি খুব কষ্ট পাই, মানে কাজকর্ম করতে খুব একটা পারি না। আর এই পুতুলটা দেখছো, এই পুতুলটা আমার মেয়েকে ওর ঠাম্মি কিছুদিন আগে নিয়ে এসেছিলো আমার মেয়ের জন্যে। এই পুতুলটাকে নিয়ে আমার মেয়ে শোবে। ওই দেখো, পুতুলটা বসতে পারে, দাঁড়াতে পারে, সব কিছুই পারে। এটাকে নিয়ে শোবে, আর এটাকে নিয়েই ও সব কিছু। নিজের তো খাটে জায়গা হবে না, এইদিকে আবার এটাকে নিয়ে শোবে, জানো না। ওর ঠাম্মি দিয়ে গেছিলো, আর সেই পুতুলটাকেই আমি এখন খাটের ওই পাশটা রেখে দিলাম, রেখে ঝাড় দেওয়া শুরু করলাম। আর একটুখানি তোমাদের পুতুলটা শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, কষ্ট হলেও, শরীর খারাপ হলেও কাজগুলো তো করতে হবে, সংসারের কাজগুলো তো আমাকেই করতে হবে। বন্ধুরা বলো, সংসারের কাজ কি ফেলে রাখা যায়? তাও অল্প অল্প করে কাজ করছি। আর তোমাদের দাদাভাই হেল্প করে, মিথ্যা কথা বলবো না, তোমাদের দাদাভাই অনেক হেল্প করে, কিন্তু সবসময় তো আর হেল্প করতে পারে না, তারও বাইরে কাজ আছে, সেও তো একটা বাইরে কাজ করে। বলো বন্ধুরা, যখন ঘরে থাকে সব সময় আমার সঙ্গে কিছু না কিছু হাতে কাজ করে। আর শরীর খারাপ হলে আমার ছেলেও কাজ করে, মেয়েও কাজ করে, সবাই মিলেমিশেই আমরা কাজ করি। তাও ভাবছি যে আজকে রান্নাবান্না বেশি করব না, যে দাদাভাই বললো আজকে রান্নাবান্না বেশি করতে হবে না, রাত্রিবেলা দেখি কিছু আসার সময় নিয়ে আসবো। সে একটু কাজ আমার ঢিলা হলো, যেহেতু রান্নাবান্না বেশি করতে হবে না। আর এই পুতুলটাকে দেখো কীভাবে শুইয়ে রেখে দিয়েছে, এইভাবেই শুইয়ে রেখে দেয় পুতুলটাকে খাটের ওপরে আমার মেয়ে, জানো না। এইভাবে দেখো, মেয়ে পুতুলটাকে এইভাবে বসে আছে না, মনে হচ্ছে যে একটা বাচ্চা বসে আছে। দূরের থেকে যদি হঠাৎ তুমি ঘরে ঢোকো না, ঢুকলে মনে হবে যে একটা বাচ্চা ওখানে বসে আছে। এইভাবে বসতে পারে, দাঁড়াতে পারে, পুতুলটা এরকম করে করে রেখে দেয় ওকে। দেখো বন্ধুরা, এই ব্যাপারে আমি এবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা আমি মুছে নিচ্ছি,
ঘরটা মুছে নিই। যেহেতু বললাম আজকে রান্নাবান্না বেশি করব না, তোদের দাদাভাই যেহেতু বলে গেছে আজকে রান্নাবান্না বেশি করতে হবে না, রাত্রে কিছু নিয়ে আসবো বলতেই ধরেই রেখে দিয়েছি বিরিয়ানি নিয়ে আসবে। কিছু আনবে মানে বিরিয়ানি, যেহেতু ছেলে মেয়ে বিরিয়ানিটা খুব পছন্দ করে, ও বিরিয়ানি নিয়ে আসবে। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো একটা লাইক করে দিও। লাইক করতে বন্ধুরা ভুলো না, কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো তোমরা প্রতিদিন ভিডিওই দেখো জানি। আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা সবাই জেনে গেছো এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, একের অপরের পাশে না থাকলে, একের অপরের হেল্প না করলে কেউ এগিয়ে যেতে পারবো না। সেই জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একের অপরের হাত ধরে সবাই আমরা এগিয়ে যাই। আমি চাই সবাই এগিয়ে যাক, সবাই সবাইকে হেল্প করুক, সবাই হেল্প করে সবাই যেন এগিয়ে যায়। আর এইটা তো আমাদের একটা পরিবার হয়ে গেছে বন্ধুরা, সেটা তো তোমরা সবাই জানো। একের অপরের লাইভে যাচ্ছি, একের অপরের ভিডিও দেখছি, একের অপরের সঙ্গে সুখ দুঃখের গল্প করছি, সব কিছুই কিন্তু একের অপরের সঙ্গে হচ্ছে। তাহলে এটা একটা পরিবার বন্ধুরা। আমি চাই এই পরিবারের সব মানুষগুলো আস্তে আস্তে একের অপরের কাঁধে হাত রেখে যেন এগিয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, ঘর মুছে কিছু বাসন ছিল সেগুলো মেজে চ্যান ট্যান করে এসে আমি এবার ঠাকুরের বাসন মাজছি। দেখো আমার তো ফ্ল্যাটের মধ্যে যে বেসিনে আমার মানে বাসন কুসন মাজি, সেই বেসিনটাই মুছে আমি আবার ঠাকুরের বাসন মাজি। কী করব, ফ্ল্যাটে বাসন কোথায় মাজবো, বাথরুমে তো মাজতে পারবো না। সেই জন্য আমি ওই বেসিনটাই, মানে আমার রান্নাঘরের বেসিনটাই আমি ঠাকুরের বাসন মাজি। যখন আমি চান করতে যাই তখন বেসিনটা ভালো করে পরিষ্কার করে রেখে যাই, তারপর চান টান করে এসে ওই বেসিনেই আমি আবার ঠাকুরের বাসন মেজে নিই। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অন্যদিন আমি শেয়ার করিনি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোথায় আমি ঠাকুরের বাসন মাজি। যাই হোক বন্ধুরা, এবার পুজোটা শুরু করে দেবো। আর যেহেতু এখন স্কুল ছুটি, আজ যেহেতু শুক্রবার প্লাস তো আবার গরমের ছুটি পড়ে গেছে, গরমের ছুটি। দেখো বন্ধুরা, গাছের ফুলগুলো তো তুলে নিয়ে এসে হয়েছে। দেখো অনেকটাই ফুল ফুটেছিল। কিছুটা ফুল আমাদের পাশের একজন আছে না, তাকে কিছুটা ফুল দেই, আমি কিছুটা ফুল রাখি। কেননা এত ফুল ফোটে বন্ধুরা যে ঠাকুরের ওখানে দিলে না খুব হয়ে যায়, মানে সমস্যা হয়ে যায় যে ঠাকুরের ফুলগুলো করার জন্যে। ওই জন্যে আমি ওই ফুলগুলো তোমার কিছুটা দেই, আমরা কিছুটা রাখি। এইদিকে দেখো পুজোটা করা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো, পুজোটা আমি করছি, তোমরা দেখো। দেখো বন্ধুরা, পুজোটা তো হয়ে গেছে, এইবার আমি আরতি করছি বন্ধুরা। পুজোটা মানে ফুল সব দেওয়া হয়ে গেছে, এইবার আমি আরতি করে নিচ্ছি। আরতি করে নিয়ে তারপরে আমি আবার বারান্দায় তুলসী গাছ আছে, সেই তুলসী গাছে জল দিতে যাব। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আরতিটা করে নেই, তোমরা দেখতে থাকো।
এবার শাকটা বাজাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ শাকটা বাজাচ্ছি বন্ধুরা। আর আজকে রান্না তো খুব একটা নেই, সেটা তো তোমাদেরকে বললাম। আর শরীরটাও আজ ভালো লাগছে না, ঝপাঝপ রান্না করে একটু শোবো, বেশি কিছু রান্না করব না। কালকে ভাত আছে, সেই ভাতগুলো ভাজবো আর একটু আলু ভাজবো, দেখি ওই দিয়েই মনে হয় আমাদের হয়ে যাবে, দুপুরটা হয়ে যাবে। আর এত গরম পড়েছে খেতেও ইচ্ছে করছে না। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর যা ছেড়ে যাওয়ার আগে একটা অন্তত মিষ্টি কমেন্ট রেখে যেও আমার পরিবারে, সেই পরিবারের মিষ্টি কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, পুজোটা আমার হয়ে গেছে, দেখো পুজোটা করে নিয়েছি। এবার আমি বারান্দায় তুলসী গাছটায় পুজো করছি। তুলসী গাছটা জল দেওয়ার সময় 3 বার মন্ত্র পড়ি, তুলসী তুলসী নারায়ণ তুমি শুনছি বৃন্দাবন, তোমার ইষ্টায় ঢালি জল অন্তিমকালে দিয় স্থল। এই মন্ত্রটা আমি বলে 3 বার তুলসী গাছে জল ঢালি। এটা প্রথম থেকেই করি, আমার মা ঠাকুমাদের করতে দেখেছি, সেখান থেকেই শিখেছি, সেখান থেকেই করি। আর এইদিকে দেখো ফুল দিলাম তুলসী গাছটায়, দিয়ে আমার একটা ধূপ জ্বালিয়ে দিচ্ছি। বারান্দায় রয়েছে তুলসী গাছটা, দিয়ে তারপর আমি আবার ঘরে চলে আসব। দেখো বন্ধুরা, আমার পুজোটা হয়ে গেছে বুঝছো। আর ফুল বেশি দেই না, এর চেয়ে অনেক ফুল ফোটে। বললাম ওই যে পাশের বাড়ি ওকে কিছু ফুল দিয়ে দেই, যাতে আমার ফুল দিলে না আমি বাটা দিতে পারি না, জায়গা থাকে না। আর এদিকে দেখো কীরকমভাবে দেখছে, পুতুলটা দেখো শুয়ে রয়েছে ওইখানে, আর ও কীভাবে মোবাইল দেখছে। তো আচ্ছা বন্ধুরা, আর দেখো বন্ধুরা, এদিকে রান্না করেছি, আলু ভেজেছি, আর কিছু ভাত আছে, সেই ভাতগুলো ভাজবো। ওই দেখো ভাতগুলো ভাজা শুরু করেছি, কিছুটা ভেজেছি, মানে দুজনা দুরকমভাবে ভাজতে হবে। একজন বলছে বিরিয়ানি মশলা দিয়ে ভাজতে হবে, আর একজন বলছে বিরিয়ানি মশলা ছাড়া ভাজতে হবে, মানে বিরিয়ানির মতো করে একজনকে দিতে হবে। সেটা হচ্ছে মেয়েকে দিতে হবে, আর ছেলেকে দিতে হবে ডিম দিয়ে, মানে সাদা ভাত দিতে হবে। মানে 2 জন বাচ্চা থাকলে 2 রকমভাবে করে দিতে হবে। সেইভাবেই আমি করছি বন্ধুরা, 2 জনকে 2 রকমভাবে করে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আর এটা দেখছো রাতের ডিনার, দেখেছো বিরিয়ানি, তোমাদের আমি বলেছিলাম না বন্ধুরা, ওই রাতের ডিনার বিরিয়ানি আসবে। তোমাদের দাদাভাই বলে গেল না, রাতে এখন যা পারো রান্না করো, রাত্রিবেলায় কিছু নিয়ে আসবো। দেখো বিরিয়ানি নিয়ে এসেছে, বুঝছো। এই বিরিয়ানিটা কিন্তু কাল পর্যন্ত খাবে, যা নিয়ে এসেছে না, আজকে রাত্রিরে কে আর কতটা খাবে বলো, একটু একটু খাবে, কালকে পর্যন্ত কিন্তু থাকবে। কিন্তু কালকে যেহেতু শনিবার, আমি শনিবারে দেবো না, কিছুটা খাবে, কিছুটা রেখে দেবো, আবার সেই রবিবারে দেবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শেষের মুখে, ভিডিওটা তো এখানেই শেষ করব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আর আরেকবার বলবো, লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।